আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা মোট 12,51,000 জন। প্রথম দিনে পরীক্ষা দিয়ে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা বলেন, এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। কঠোর নজরদারি নিশ্চিত করেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেজ। সারা দেশে একযোগে শুরু হয়েছে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল 10টায় নির্ধারিত সময়ে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশের পর অভিভাবকদের অনেকেই বাইরে অপেক্ষা করেন। এবছর বোর্ড পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন তারা। প্রিপারেশনের ঘাটতি ছিল না আর কি, ভালোই প্রিপারেশন নিয়েছে। প্রথম দিকে একটু আমরা চিন্তায় ছিলাম, এখন মনে হয় যে না, এখন ওরা মোটামুটি ভালোই আছে, ভালোই প্রিপারেশন হয়েছে। সবাই আমরা মনে করি যে না, খুব অত্যন্ত মনোরম পরিবেশই পরীক্ষা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট দেখলাম যে সাপোর্ট আছে ভিতরে, ওরা প্রপারলি ওরা কাজ করতেছে। পরীক্ষা শেষে বেরিয়ে যার যার অনুভূতির কথা জানান শিক্ষার্থীরা। পরীক্ষাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, আর প্রশ্নও অত হার্ড হয়নি। এমসিকিউ গুলো একটু ট্রিকি ছিল, কিন্তু সিকিউ গুলো খুব ভালোই ছিল। প্রিপারেশন একটু ঝামেলা হয়েছিল, কিন্তু পরীক্ষা দেওয়ার পর এখন মনে হচ্ছে যে না, ঠিক আছে। তদারকিও ভালো ছিল, টিচাররা গার্ডও ভালো দিছে। এদিকে সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে সতর্ক নজরদারি রয়েছে। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। গত বছরের তুলনায় এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী কমেছে 81,882 জন। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।